কেন জানি না ইদানিং শরীরটা মোটেই ভালো যাচ্ছে না। তার উপরে আবার ইদানিং প্রতিদিন রাত্রিবেলাতেই ভারী ভারী খাবার খাওয়া হচ্ছে, কোনো দিন খাসি তো কোনো দিন মুরগি, মানে একটা না একটা অনুষ্ঠান কিংবা খাওয়া দাওয়া লেগেই আছে। আর তাই তো দুপুরের খাবারটা একদমই সিম্পল না খেলে কিন্তু পেটও পারছে না। নমস্কার বন্ধুরা, জয়া রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব দুটি মজার রেসিপি। একটা হচ্ছে আমের চাটনি আর একটা হচ্ছে পাঙাশ মাছ দিয়ে কাঁচা কুমড়ো দিয়ে। আমি আবার কাঁচা কুমড়ো খেতে না ভালোবাসি না, কারণ কুমড়ো মিষ্টি না হলে আমার মজাই লাগে না। তবে আমার বর ভীষণই ভালোবাসে কাঁচা কুমড়ো খেতে, তাই তো ভাবলাম যে মাছ দিয়েই কাঁচা কুমড়োটা রান্না করি। আর চিংড়ি মাছ দিয়ে কাঁচা কুমড়োর থেকে না এরকম অন্যান্য মাছ দিয়ে কাঁচা কুমড়োটাই বেশি মজা লাগে। তাহলে চলে যাই রেসিপিতে। শুরুতে আমি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে সেই তেলের ভিতরে আমি জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে কুমড়োগুলো ছেড়ে দিলাম। এবার এপাশ ওপাশ করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। আর আমি তো আগেও বলেছি যে আমি সব তরকারি না ভেজে রান্না করি। ভেজে রান্না করলে তরকারির স্বাদও বেড়ে যায়, আবার কিন্তু তরকারিটা দ্রুত সেদ্ধ হয়ে যায়। আপনি জলের ভিতর সেদ্ধ করে রান্না করবেন আর এভাবে কিন্তু ভেজে রান্না করে খেয়ে দেখবেন, দুটোর ভিতরে কিন্তু পার্থক্য আছে। এভাবে আমি ভালো করে কুমড়োটাকে ভেজে নিলাম। ভেজে নিয়ে দেখুন ঠিক এ পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই এরকম নিত্য নতুন মজার মজার রেসিপি আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। এবার আমি এই জলের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর এই কাঁচা লঙ্কার যা দাম বেড়েছে বাবা, 4-5টা বেশি তো আমি তরকারিতে দিতেই পারছি না। দাম বাড়াতে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা খাওয়া কমিয়েই দিয়েছি। এটা কিন্তু ভুল বললাম, মানে আমরা একটু ঝালের পরিমাণটা কম খাই, কারণ আমার বাচ্চার জন্য এক্সট্রা করে, মানে আমরা এতটাই ঝাল কম খাই যে আমার বাচ্চার জন্য কখনো এক্সট্রা করে আমাকে ঝাল ছাড়া তরকারি রান্না করতে হয়নি। আমরা প্রচণ্ড ঝাল কম খাই এবং সেইভাবেই কিন্তু আমার বাচ্চাও আমাদের এই খাবারটা খেতে পারে। এবার মাছগুলো ছেড়ে দিয়ে ভালো করে এটাকে রান্না করে নিলাম। আর রান্নার ঠিক শেষ পর্যায়ে আমি এর ভিতরে জিরা গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। এটাতে কিন্তু একটা দারুণ ফ্লেভার আসবে। আর সাদামাটা নর্মাল এভাবে বাটাবাটির ঝামেলা ছাড়া একটা কিন্তু দারুণ রেসিপি। আর তারপরে নামিয়ে নিয়ে উপর দিয়ে একটু ধনিয়া গুঁড়ো ছিটিয়ে দিলাম। কুমড়োতে একটু আপনারা জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দেখবেন অনেক বেশি মজার হয়, সেটা হোক কাঁচা কুমড়ো কিংবা পাকা কুমড়ো। আমার যখন একটু রান্নাতে আর বাটাবাটিতে আলসেমি লাগে তখন কিন্তু আমি এভাবে সাদামাটাভাবেই তরকারিটা রান্না করি, বাটাবাটির ঝামেলা ছাড়াই। আর এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে আমি করছি আমের চাটনি। শুরুতেই আমি তেলের ভিতরে এরকম 2টো শুকনো লঙ্কা মাছ দিয়ে ফেড়ে দিয়ে দিলাম। আর এর ভিতরে ঝালগুলো ভাজার পরেই দিয়ে দিব সরিষা। আর সরিষা কিন্তু একটু গরম তেলেই ছাড়তে হয়, আর সরিষাগুলো যদি ঠিকঠাক না ফোটে তাহলে কিন্তু খেতে তেতো লাগে। এর ভিতরে আমি দিয়ে দিলাম আম। আর এই আম যে এতটা টক, আমরা তো মাখা খেয়ে খেয়ে শেষ করে ফেলেছি আমগুলো। আর টক আম কিন্তু মাখা খেতেই ভীষণ মজা লাগে, তবে এভাবে চাটনি করে খেলেও আরও মজা পাওয়া যায়। আমি এর ভিতরে দিয়ে দিলাম এবার স্বাদ অনুযায়ী লবণ আর দিলাম হলুদ। লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়েই, আমি যেহেতু আমটাকে একদম মাখা মাখা টাইপের চাটনি করব না, তাই কিন্তু আমগুলো এভাবে আমি গোটা গোটাই রাখার চেষ্টা করছি। আর এবার লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে ভেজে নেব। ভেজে নিয়ে যেহেতু আমটা অনেক বেশি টক, তাই আমি কিন্তু এখানে চিনিটাকে একটু জলের ভিতরে গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম। দেখুন খুব সামান্য পরিমাণে কিন্তু চিনির জলটা দিচ্ছি। আর এটা দিয়ে আমি 2 মিনিটের মতন নেড়ে চেড়েই এটাকে নামিয়ে নেব। যেহেতু অল্প জল দিয়েছি তাই কিন্তু 2 মিনিট এটা রান্না করলেই এরকম গ্রেভি টাইপের হয়ে যাবে। আর এই ঝালের জন্য কিন্তু এর থেকে একটা ঝাল ঝাল বের হবে, মিষ্টি মিষ্টি, মানে একটা টক মিষ্টি ঝালের দারুণ স্বাদের আচার। খালি খালি খেতেও ভালো লাগবে, আবার ভাতের সাথে খেলে তো কথাই নেই। আর বাঙালিরা আবার মাছ ভাতের সাথে কিন্তু একটু টকও চাই। আমার এই সাদামাটা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।